নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। ইসিএল এর এজেন্ট অফিসের সামনে জমিহারাদের ধর্ণা মঞ্চে অসুস্থ এক বৃদ্ধা। চাকরির দাবিতে দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে 3 দিন ধরে চলছে ধর্ণা মঞ্চ। জমিহারাদের মধ্যে 72 বছর বয়সী খান্দু মুচি নামে এক বৃদ্ধা বুধবার সকাল থেকে হঠাৎ ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। যদিও 3 দিনের এই কর্মসূচিতে আজও পর্যন্ত কোনো ইসিএল আধিকারিক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেননি বলে অভিযোগ। উল্লেখ্য 2016 সালে শুরু হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনির কাজ। সেই সময় এলাকার 144 একর জমি অধিগ্রহণ করার কথা ছিল ইসিএল এর। অধিগ্রহণ হয়েছে মাত্র 88 একর। বাকি জমি অধিগ্রহণ না করে সেই জমির উপর কাজ শুরু করেছে ইসিএল বলে জমিদাতাদের অভিযোগ। বাকি জমিদাতাদের দাবি, তাদের জমি হয় তাদের ফিরিয়ে দিতে হবে, নইলে জমি অধিগ্রহণ করে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আর সেই দাবিকে সামনে রেখেই দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনির এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ মাধাইপুর জমিহারা কমিটির জমিহারাদের। প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই ধর্ণা কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামী দিনে আমরণ অনশন হওয়ার দাবি পূরণ না হলে আগামী দিনে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি জমিহারাদের। জমিহারা উৎপল রুইদাস মলয় ঘোষের দাবি, ইসিএল কর্তৃপক্ষ 2016 সাল থেকে তাদের চাকরি দেওয়ার নাম করে তাদের সাথে প্রতারণা করছে। বারবার আশ্বাস দেওয়া হলেও তাতে কোনো কাজ হয়নি। এছাড়াও ইসিএল কর্তৃপক্ষ তাদের জমি অধিকাংশ অধিগ্রহণ না করেই সেই জমির উপর কাজ শুরু করেছে বলে অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে ইসিএল এর মাধাইপুর কোলিয়ারি অফিসের সামনে ধর্ণা মঞ্চ করে ধর্ণায় সামিল হন। আন্দোলনরত জমিহারাদের সঙ্গে চাকরির দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তাদের পরিবারের বয়স্ক বৃদ্ধ থেকে বৃদ্ধারাও। 3 দিনের ধর্ণা মঞ্চে হঠাৎ বুধবার সকাল থেকেই অসুস্থ এক আন্দোলনকারী বৃদ্ধা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, অসুস্থ হওয়ার পরও অমানবিক মাধাইপুর কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে কেউই আন্দোলনকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত করতে আসেননি বলে আন্দোলনকারীদের দাবি। কি জন্য কতদিন ধরে বসে আছেন বা কিসের জন্য? 3 দিন ঠিক আছে, 3 দিন আছি। শরীর আমার খুব অসুবিধা হয়ে গেল, খুব অসুস্থ, না খেয়ে না দিয়ে দিনে রেটে, ওই জন্য সেলাই দিতে হচ্ছে। কিসের জন্য এখানে বসে আছেন? আমার ওই চাকরি ধরুন। জমি নিয়েছে ইসিএল? জমি নিয়ে নিয়েছে? হ্যাঁ, জমি অনেক দিন নিয়ে নিয়েছে, 2016 নিয়ে নিয়েছে জমি। ইসিএল কি বলে যখন চাকরির জন্য বলেন তখন? যখনই বলতে যাই তখনই উল্টো পাল্টা বলে, এই 5 দিন 10 দিন সবুর করো, পরে আসবে, পরে দেখবো, পরে হবে, এই বলে রাখে। ওই যাই আর গোড়াই। এই যে কন্টিনিউয়াস 3 দিন এখানে বসে আছেন, ইসিএল এর কোনো লোক এসে আপনাদের সাথে কথা বলেছিল? কই বলে নাই। এইভাবে যদি ইসিএল না থাকে তখন আমরা কি এরকম ভাবেই থাকবেন? এখন থাকতে হবে। উপায় কি? আপনার নাম? খান্দে মুচি। যেগুলো অধিগ্রহণ করতে বাকি আছে, ইসিএল সেই সমস্ত জমি অধিগ্রহণ করছে না, এখন নিজে ইচ্ছাকৃত ফেলে রাখছে। এবং কিছু যেগুলো অধিগ্রহণ হয়েছে সেগুলোর পেপারগুলো কিছু কিছু জায়গায় পাঠিয়েছে, তারাও ডিলে করছে, এমপ্লয়মেন্ট দিচ্ছে না সময় মতো। আর যেগুলো অধিগ্রহণ করার কথা সেগুলো অধিগ্রহণ করছে না। এগুলো যাতে ইসিএল মানে আপনি নিচ্ছে। আর আপনাদের দাবিটা কি আছে? আমাদের দাবি জমিগুলো অধিগ্রহণ করতে হবে এবং তাদের যা চাকরির ডিমান্ড আছে সেই সমস্ত ডিমান্ড পূরণ করতে হবে। আমাদের দীর্ঘদিন ধরে চলবে, যতদিন পর্যন্ত না আমাদের দাবি মানছে ইসিএল কর্তৃপক্ষ। আমার নাম মধুসূদন ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।